ডেরিভেটিভস কি, এটি কত প্রকারের হয়ে থাকে, ডেরিভেটিভসে ট্রেড করা উচিত না উচিত নয়, আজকের ভিডিওটি সাজানো হয়েছে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে। তো চলুন জেনে নিই। তার আগে আপনি কি জানেন যে পৃথিবীতে সবথেকে বেশি ট্রেডিং ডেরিভেটিভসে হয়ে থাকে? এটা জানেন কি যে পৃথিবীর বেস্ট ট্রেডাররা ডেরিভেটিভসে ট্রেড করতে বেশি পছন্দ করেন? তো চলুন দেখে আসি ডেরিভেটিভস কি। ডেরিভেটিভস হলো সেই জিনিস যেটা অন্য কোনো জিনিস থেকে তৈরি হয়েছে। এখানে ইংরেজি শব্দ ডেরাইভের বাংলা অর্থ হলো উৎপন্ন হওয়া। এই ডেরাইভ থেকেই এসেছে ডেরিভেটিভস। অর্থাৎ উদাহরণ হিসাবে বলতে গেলে ধরুন ইট, যেটা কিনা মাটি থেকে তৈরি করা হয়, এখানে ইট যদি ডেরিভেটিভস হয় তাহলে মাটি হবে তার আন্ডারলাইং অ্যাসেট বা আন্ডারলাইং। প্রত্যেক ডেরিভেটিভ যেহেতু নির্দিষ্ট কোনো আন্ডারলাইং থেকে তৈরি, তাই কখনো যদি সেই আন্ডারলাইং এর ভ্যালু বাড়ে তাহলে তার প্রভাব সরাসরি পড়ে ডেরিভেটিভসের উপর, অর্থাৎ ডেরিভেটিভসেরও দাম বাড়ে। আবার যদি আন্ডারলাইং এর দাম কমে তাহলে ডেরিভেটিভসেরও দাম কমে। সহজ করে বললে আগের উদাহরণ অনুযায়ী ইট মাটি থেকে তৈরি হয়, তাই ইট যদি ডেরিভেটিভস হয়, মাটি তাহলে তার আন্ডারলাইং অ্যাসেট। তাই যদি মাটির দাম বাড়ে ইটের দামও বাড়বে, আর মাটির দাম কমলে ইটের দামও কমবে। ঠিক একই রকমভাবে স্টক মার্কেটে ফিনান্সিয়াল ডেরিভেটিভসের ট্রেড হয়ে থাকে, যার আন্ডারলাইং অ্যাসেটগুলি হলো ইন্ডেক্স, স্টকস, কারেন্সি অ্যান্ড কমোডিটি। ঠিক আগের উদাহরণের মতো এখানেও এই আন্ডারলাইংগুলির দাম বাড়লে তার ফিনান্সিয়াল ডেরিভেটিভসেরও দাম বাড়ে, আবার দাম কমলে তার ফিনান্সিয়াল ডেরিভেটিভসের দামও কমে। চলুন এবার দেখে নিই ডেরিভেটিভস কত প্রকারের হয়ে থাকে। ডেরিভেটিভস প্রধানত 4 প্রকারের হয়ে থাকে, যাকে আমরা ফরওয়ার্ড, ফিউচার, অপশন ও সোয়াপ বলে জানি। এর মধ্যে সবথেকে পপুলার ফিউচার অ্যান্ড অপশন। যদি এগুলির উপর আলাদা আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। ট্রেডিংয়ের ক্ষেত্রে যখন আমরা কোনো কোম্পানির স্টককে বাই অ্যান্ড সেল করি তখন সেটাকে বলা হয় স্টক ট্রেডিং। কিন্তু যদি আমরা সেই কোম্পানির স্টককে বাই না করে তার ডেরিভেটিভসকে বাই করি তাহলে সেটাকে আর স্টক ট্রেডিং বলা হয় না, এটাকে বলা হয় ডেরিভেটিভ ট্রেডিং। ফর অ্যান এক্সাম্পল, যদি আমরা রিলায়েন্সের স্টক বাই না করে তার ফিউচার কন্ট্রাক্ট বাই করি তাহলে সেটা হয়ে যাবে ফিউচার ট্রেডিং। সেরকমই রিলায়েন্সের অপশান কন্ট্রাক্টকে বাই করলে সেটা হয়ে যাবে অপশান ট্রেডিং। চলুন এবার জেনে নিই ডেরিভেটিভসে ট্রেড করা উচিত না উচিত নয়। দেখুন, কিসে ট্রেড করা উচিত আর কিসে নয় সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই ট্রেডারের পার্সোনালিটির উপর। সকলের টেস্ট আলাদা হয়, সাথে ক্যাপিটাল ও রিস্ক অ্যাপেটাইটও ডিফারেন্ট হয়ে থাকে। তবে আবার যদি দেখেন, যারা লং টার্ম ইনভেস্টর হয় তারা ডেরিভেটিভসে একদমই ট্রেড করেন না, করলেও খুবই কম। তবে যারা ট্রেডার্স হয়, যারা শর্ট টার্মে বেশি ইনকাম করতে চায়, তাদের জন্য এই ডেরিভেটিভ ট্রেডিং খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। যেহেতু এখানে আপনাকে স্টক বা আন্ডারলাইং না কিনে তার ডেরিভেটিভসের উপর ট্রেডিং করতে হয়, তাই ক্যাপিটালও কম লাগে। তাই সহজেই যে কেউ কম ক্যাপিটালে বেশি ইনকামের আশায় এখানে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে বেশিরভাগই নিজেদের ক্যাপিটাল হারিয়ে স্টক মার্কেট ছেড়ে দেয়। তাই আমার সাজেশন এটা যে নিউ কামারদের ডেরিভেটিভ ট্রেডিং করা একদমই উচিত নয়। আর যারা ভাবেন যে এখানে ক্যাপিটাল কম লাগে তাই এটাই আমার জন্য বেস্ট, তারা অবশ্যই এটা জেনে নিন যে এই সেগমেন্টটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেখানে সকলে মাথা গলাতে পারবে অনায়াসেই, কিন্তু লাভের টাকা ঘরে তুলতে পারবে শুধু বিগ ফিশরাই, যাদের ক্যাপিটাল কোটির উপর। তাই কম টাকা নিয়ে এই ফিল্ডে একদমই আসবেন না। তবে হ্যাঁ, যদি এই ফিল্ডে একবার কেউ এক্সপার্ট হয়ে যায় তাহলে তাকে আটকানো মুশকিল, কারণ এর মতো তাড়াতাড়ি প্রফিট অন্য কোনোভাবে আপনি কামাতে পারবেন না। তাই এরকম অনেক ট্রেডার আছেন যারা অনলি ডেরিভেটিভ ট্রেড করে থাকেন। তো এই ছিল আজকের আড্ডা। স্টক মার্কেট সম্বন্ধে জানতে ও ফ্রড টিপস থেকে নিজের টাকা বাঁচাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবল করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।